আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুবই ভালো আছি। আজকে ক্লাসে আমরা বোটানির প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন এই চ্যাপ্টারে আসা সকল এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ। এই চ্যাপ্টারে আমরা সবচেয়ে বেশি এফোর্ট দেই, বাট সবচেয়ে বেশি কম নাম্বার পাই বা সবচেয়ে কম কনফিডেন্ট থাকি এই চ্যাপ্টারের মধ্যে। কারণ চ্যাপ্টারের শেষের দিকে অনেক জিনিসপাতি আছে এবং চ্যাপ্টারে এত পরিমাণ ইনফো আছে, কোনটার যে কাজ কোনটা মনে রাখা খুবই টাফ হয়। সো আমরা আজকে ক্লাসে সব ধরনের এমসিকিউ সলভ করার চেষ্টা করব এবং সলভ করার মাধ্যমে এই চ্যাপ্টারে একটা কমপ্লিট ওভারভিউ পাবো ইনশাল্লাহ। সো আমরা শুরু করি। প্রথমে আছে নিচের কোনটি মধ্যপর্দার রাসায়নিক উপাদান। মধ্যপর্দা কোথায় আছে ভাই? মধ্যপর্দা আছে আমাদের সেল ওয়ালের মধ্যে। সো মধ্যপর্দা কি নিয়ে গঠিত হয়? মনে রাখার ট্রিক্স হচ্ছে সাইফের গল্প। সাইফের গল্প, সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন। তাহলে এখানে থাকবে কি? ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন। আমাদের এখানে অপশনে দেওয়া আছে পেকটিন, আনসার হবে অপশন সি। ডান। নেক্সট, লাইপোকন্ড্রিয়ার কাজ কি? লাইপোকন্ড্রিয়া বলতে কি বোঝায়? লাইপোকন্ড্রিয়া মানে হচ্ছে গোলজি বডি। গোলজি বডির আরও কিছু নাম আছে। কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, লাইপোকন্ড্রিয়া বলা হয়, গোলজি অ্যাপারেটাস বলা হয়, এছাড়া হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। সো এই আদার্স নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। এর কাজ কি? কাজ হচ্ছে কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা, রাইট। শুক্রাণু নেক্রোজোম গঠন করা, রাইট। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, এটাও রাইট। সো আনসার হবে অপশন 1, 2, 3 তিনটাই ফাইন। নেক্সট, ক্লোরোপ্লাস্ট সাহায্য করে কিসের মধ্যে? ফটো রেসপিরেশন ঘটাতে, রাইট। আমরা জানি ফটো রেসপিরেশনের জন্য ক্লোরোপ্লাস্ট কাজে লাগে, মাইটোকন্ড্রিয়া কাজে লাগে এবং পারঅক্সিজম কাজে লাগে। সো এই তিনটা কোষীয় অঙ্গাণু দিয়ে ফটো রেসপিরেশন ঘটে থাকে, যেটাকে বলা হয় আলোক শোষণ। সো অন্তঃকোষীয় পরিপাক কাজে লাগে কোনটা? লাইসোজোম। প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে রাইবোজোম। মাকুতন্ত্র গঠনে সেন্ট্রিওল এবং যে আমাদের কোষীয় কঙ্কাল আছে, কোষীয় কঙ্কাল ভূমিকা রাখে। ফাইন। ফন্টানা কর্তৃক আবিষ্কৃত কোষ মস্তিষ্কের অঙ্গাণু। কোষ মস্তিষ্ক মানে হচ্ছে নিউক্লিয়াস। ফন্টানা আবিষ্কার করেছেন নিউক্লিয়াসের নিউক্লিওলাস। সো নিউক্লিওলাস সম্পর্কে নিচের কোনটি সঠিক? কোষে প্রোটিন সংশ্লেষণ কম হলে, কম থাকার কথা, মানে প্রোটিন সংশ্লেষণ যদি বেশি হয় তাহলে থাকবে নিউক্লিওলাস বেশি, প্রোটিন সংশ্লেষণ কম হলে নিউক্লিওলাস থাকবে কম। তার মানে আমার ফার্স্ট যে ইনফোটা আছে সেই ইনফোটা ভুল দেওয়া আছে। প্রোটিন সংশ্লেষণ না হলে অনুপস্থিত থাকবে, মেটাফেজে অদৃশ্য, টেলোফেজে দৃশ্যমান হয়। এটা তো আমরা জানি যে মেটাফেজে আসে কি হয়? নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। সো আমাদের আনসার হবে অপশন 2, 2, 3। ওকে। উদ্দীপকের এ প্রক্রিয়াটি, উদ্দীপকের এ প্রক্রিয়াটি কি জিনিস? দেখো এখানে আমাদের দেওয়া আছে 5 প্রাইম 3 প্রাইম, এখানে এক্সন আছে, ইন্ট্রন আছে। যেটা সবুজ কালারের, সবুজ কালার দিয়ে বোঝাইছে এক্সন, আর সাদা কালারগুলো হচ্ছে ইন্ট্রন। তাহলে এক্সন ইন্ট্রন দুইটাই আছে এখানে। এক্সন ইন্ট্রন দুইটাই থাকে কোথায়? প্রি এমআরএনএ তে। প্রি এমআরএনএ, প্রি এমআরএনএ থেকে এখানে লাস্টে দেখো শুধুমাত্র কি আছে? শুধুমাত্র এক্সন আছে, কোনো ধরনের ইন্ট্রন নাই। তার মানে এইটা হচ্ছে একদম ফাইনাল এমআরএনএ, অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট এমআরএনএ। তাহলে প্রি এমআরএনএ থেকে এমআরএনএ প্রস্তুত করার সময় কোন প্রক্রিয়া ইউজ করা হয়? কোন প্রক্রিয়া হয়? স্প্লাইসিং হয়, কেপিং হয়, টেলিং হয়। তাহলে তিনটা প্রক্রিয়া হয়, মনে রাখবা। একটা হচ্ছে কেপিং, একটা হচ্ছে টেলিং এবং আরেকটা হলো স্প্লাইসিং। এই তিনটা প্রক্রিয়া এখানে ঘটে থাকে। ওকে, তো স্প্লাইসিং ঘটে, রাইট। এটা কোষের সাইটোপ্লাজমে ঘটে। আচ্ছা, ট্রান্সক্রিপশন তো সাইটোপ্লাজমে ঘটার কোনো কারণ নাই। ট্রান্সক্রিপশন সাইটোপ্লাজমে ঘটবে না, এটা ঘটবে নিউক্লিয়াসের মধ্যে। 5 প্রাইম প্রান্তে 7টা গুয়ানোসিন নিউক্লিওটাইড সংযুক্ত হয়, এটা কি বলা হয়? কেপিং। তাহলে আমাদের আনসার 3 নম্বরটা সঠিক, অর্থাৎ এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি, 1, 3। ফাইন। উদ্দীপকের পি চিহ্নিত অংশের নাম কি? এই যে ছবিটা আছে, এটা কিসের ছবি? এই ছবিটা হচ্ছে একটা গোলজি বডির ছবি। সো গোলজি বডিতে কি থাকবে না? গোলজি বডিতে টিউবিউল থাকবে না। ফাইন। ভেসিকল, ভ্যাকুয়াল। দেখো এর পাশে হচ্ছে ভেসিকল এবং ভ্যাকুয়ালগুলো আছে, আর একদম মাঝখানে এখানে থাকে, মাঝখানে থাকে সিস্টার্নি। এই সিস্টার্নি কিন্তু গোলজি বডিতেও থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও থাকে। সো এই যে চ্যাপ্টার থলির মতো অংশগুলো, এই চ্যাপ্টার থলির মতো অংশগুলোকে বলা হয় সিস্টার্নি। ফাইন। নেক্সট, উদ্দীপকের কোষীয় অঙ্গাণুর কাজ কি? উদ্দীপকের কোষীয় অঙ্গাণুর নাম কি? গোলজি বডি। সো গোলজি বডি কোষ প্লেট তৈরি করে, রাইট। প্রোটিন সি সঞ্চয় করে, এটাও রাইট। এবং প্রোটিন তৈরি করা, প্রোটিন তৈরি করে না সে হচ্ছে প্রোটিন সঞ্চয় করে। সো আনসার হবে অপশন এ, 1, 2। ফাইন। নেক্সট, কোনটি ভিন্নধর্মী কোডন? আচ্ছা, ইউএএ, ইউজিএ, ইউএজি, এই যে আমরা তিনটে দেখতে পাচ্ছি, এই তিনটাই হচ্ছে স্টপ কোডন। এই তিনটাই কি? স্টপ কোডন। তাহলে স্টপ কোডন কয়টা আছে? 3টা। টোটাল কোডন কয়টা আছে? 64টা। স্টপ কোডন 3টা, তাহলে কার্যকরী কোডন কয়টা আছে? 61টা। এই 61টা কার্যকরী কোডনের মধ্যে স্টার্ট কোডন বলা হয় এইউজি কে। এইউজি হচ্ছে স্টার্ট কোডন। তাহলে আনসার হবে অপশন ডি, এইউজি, কারণ বাকি তিনটা হচ্ছে স্টপ কোডন। কোষ গহ্বরের কাজ কোনটি? কোষ গহ্বরের কাজ হচ্ছে কোষ রস ধারণ করা, রাইট। কোষ রসস্ফীতি চাপ নিয়ন্ত্রণ করা, রাইট। অভ্যন্তরীণ পিএইচ নিয়ন্ত্রণ করা, রাইট। সো আনসার হবে অপশন ডি, 1, 2, 3 সবগুলাই রাইট।
এবার আসো উদ্দীপকের এ প্রক্রিয়াটি কোনটি? এখানে আছে একটা ডাবল হেলিক্স, এখান থেকে আসছে সিঙ্গেল হেলিক্স। তার মানে ডাবল হেলিক্স থেকে সিঙ্গেল হেলিক্স বানানো, এটা অবশ্যই ডিএনএ থেকে আরএনএ বানানোর প্রসেস। ডিএনএ থেকে আরএনএ বানানোর যে প্রসেস তাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয়। সো আনসার হবে অপশন বি, ট্রান্সক্রিপশন। ফাইন। নেক্সট, প্রক্রিয়া বি এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? এখানে আছে কি আরএনএ, আরএনএ থেকে প্রোটিন বানায় কোনটি? এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে এখানে ট্রান্সলেশন ঘটে থাকে, প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনের জন্য রাইবোজোম লাগে, রাইট। টিআরএনএ প্রয়োজন, টিআরএনএ, আচ্ছা ট্রান্সফার আরএনএ, তো টিআরএনএ প্রয়োজন। নিউক্লিয়াসে সংগঠিত হয় না, সাইটোপ্লাজমে সংগঠিত হয়, রাইবোজোমে সংগঠিত হয়। সো আনসার হবে অপশন এ 1 2। ফাইন। নেক্সট, অনুলিপন সম্পন্ন করে কোনটি? কোডন, সিস্টন, মিউটন, রেকন। আচ্ছা ডিএনএ অনুলিপন, এটার আনসার কি হবে? রেপ্লিকন হবে। এখান থেকে এটা হয় নাই, রেপ্লিকন। সো আমার যেহেতু রেপ্লিকন অপশনে নাই, সো এর নিয়ারেস্ট আনসার হচ্ছে কোডন। ফাইন। নেক্সট, কোষ গহ্বরের আবরণকে কি বলা হয়? টোনোপ্লাস্ট। এটা হচ্ছে একটা রাবার জাতীয় পর্দা এবং এক স্তর বিশিষ্ট। সো আনসার হবে অপশন ডি। প্রোটোপ্লাজমের অংশ কোনটি? লাইসোজোম, গোলজি বডি, নিউক্লিয়াস। সবগুলাই সঠিক, অপশন 1 2 3। প্রোটোপ্লাজমের মধ্যে সবকিছুই পড়ে এক্সেপ্ট সেল ওয়াল, সেল ওয়াল বাদে সবকিছু হচ্ছে কি এটার অংশ। উপরের যৌগটির নাম কি? এই যৌগ কি আছে? ফসফেট আছে, এখানে এডিনিন দেওয়া আছে, তাহলে এডিনিন ফসফেট তো একটা, এডিনিন মনোফসফেট। তো আনসার হবে অপশন এ, অপশন ডি, এডিনিন মনোফসফেট। দেখো ফসফেট এখানে একটা আছে এবং এডিনিন দেয়া আছে, তো আমি কি বলবো? এডিনিন মনোফসফেট। নেক্সট, যৌগটির দ্বারা সৃষ্ট জৈব যৌগ কোনটি? আচ্ছা দেখো এই যৌগটা কি? এএমপি। এএমপি দ্বারা কি গঠিত হতে পারে? ডিএনএ গঠিত হওয়া সম্ভব না। ডিএনএ গঠিত হলে ডিএএমপি লাগতো, তাহলে ডিএনএ গঠিত হওয়া সম্ভব না, তার মানে আরএনএ গঠিত হওয়া সম্ভব। তার মানে এই যে জৈব অ্যাসিডটা আছে, এই জৈব অ্যাসিডটা কি? অবশ্যই আরএনএ। বুঝলাম। আরএনএ যদি এটা হয়ে থাকে, এটা ইউরাসিলের সাথে সম্পর্কিত, আরএনএ এর মধ্যে ইউরাসিল থাকে, রাইট। সো আনসার অবশ্যই 1 সঠিক। পলিপেপটাইড তৈরি করে, এটাও সঠিক। কোষীয় সাইটোপ্লাজমে থাকে, এটাও সঠিক। সো আনসার হবে অপশন ডি 1 2 3। ফাইন। নেক্সট, চিত্র এ তে পাওয়া যায় কোনটি? চিত্র এ হচ্ছে গোলজি বডি, ছবি দেখে বুঝতে হবে তোমাকে, যদিও চিত্রটা খুবই ভয়াবহ লেভেলের। এ হচ্ছে গোলজি বডি আর এটা হচ্ছে আমাদের কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখে বোঝার কোনো বই নাই। তো এটা হচ্ছে তোমাকে এখানে ছবি দেখে বইয়ের সাথে মিলাইতে হবে, এছাড়া কোনো বই নাই, ঠিক আছে। যেটা হচ্ছে এ হলো গোলজি বডি, বি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো এখানে কি কাজ থাকে, কি কি থাকে? এতে পাওয়া যায় কোনটা? আচ্ছা গোলজি বডিতে কোনটা পাওয়া যায়? গোলজি বডিতে টিউবিউল পাওয়া যায় না, আনসার হচ্ছে অপশন বি 1 3। ফাইন। নেক্সট, চিত্র এ ও বি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? এটা হচ্ছে গোলজি বডি এবং এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? শুক্রাণু নেক্রোজোম তৈরিতে সাহায্য করে না, শুক্রাণু নেক্রোজোম তৈরিতে শুধুমাত্র গোলজি বডি কাজ করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোনো ভূমিকা এখানে নাই। লিপিড প্রোটিনের অন্তর্বাহক হিসেবে কাজ করে, এটা শুধুমাত্র এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে, এখানে গোলজি বডির কোনো ভূমিকা নাই। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে, এটা সঠিক উত্তর, কারণ এখানে কোষ, এই যে আমাদের গোলজি বডি আছে, গোলজি বডি থেকে পেকটিন আসে আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এখানে ফ্রাগমোপ্লাস্ট পৌঁছায় দেয়। সো আমাদের এই প্রশ্নের আনসার হবে অপশন সি। অপশন ডিটা হচ্ছে শুধুমাত্র এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে স্টপ কোডন কোনটি? স্টপ কোডন হচ্ছে এইউজি, এটা হচ্ছে স্টার্ট কোডন। এটা কি? স্টার্ট কোডন। এটা কিছু না, এটা কিছু না, এটা হচ্ছে আমাদের রাইট। তো এ ইউ এ এ ইউ এ জি ইউ জি এ, এগুলো হচ্ছে আমাদের স্টপ কোডন। উদ্দীপকের এম চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? এম কোনটা? এম হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টকে আমরা বলতে পারি খাদ্য তৈরি কারখানা, রাইট। ডিএনএ ধারক, রাইট। এনজাইম ও কোএনজাইমের ধারক, সবগুলাই হচ্ছে এখানে সঠিক উত্তর। সো আনসার হবে অপশন ডি 1 2 3। এনজাইম এবং কোএনজাইম অনেকগুলো থাকবে এখানে, কারণ এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেখানে থাকে সেখানে এনজাইম এবং কোএনজাইমও থাকে। ফাইন। ডিএনএ তো থাকবেই। ডিএনএ কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। আনসার হবে অপশন ডি 1 2 3। উদ্দীপকের কোনটি সঠিক? প্লাজমা মেমব্রেনের ফসফোলিপিড মস্তকটি পানি বিদ্বেষী। আচ্ছা, তারপরে প্লাজমা মেমব্রেনে কোনো কার্বোহাইড্রেট থাকে না, এটা ভুয়া কথা। আমরা জানি এখানে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড থাকে। তো গ্লাইকোপ্রোটিনের মধ্যে গ্লাইকো পার্টটা কি বোঝায়? কার্বোহাইড্রেট বোঝায়। পেরিফেরাল প্রোটিন ঝিল্লির সারফেসে থাকে না। এখানে হচ্ছে ফসফোলিপিডের স্তর দুইটি একই দিকে মুখ করে থাকে, এটাও ভুয়া কথা। তো আমাদের আনসার হবে এটাই, ফসফোলিপিড মস্তকটি পানি বিদ্বেষী। তাহলে লিপিড যেহেতু আছে, লিপিড কি হবে? পানি বিদ্বেষী হবে। আর গ্লিসারলটা কি? গ্লিসারল যেদিকে থাকে সেদিকে কি আছে? সেদিকে আমাদের এটা হচ্ছে পানি আকর্ষী, হাইড্রোফিলিক বলা হয় সেটাকে। নেক্সট, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে সেট ক্রোমোজোম বলা হয়। খুব ইজি। এবং সেট ক্রোমোজোম কোথায় দেখা যায়? 5 হাতে স্যাটেলাইট পাওয়া যায়। 5 হাতে মনে রাখবা, পা থেকে হচ্ছে পাট, ছ থেকে হলো ছুলা, আর ত থেকে হলো তুলা। 5 হাতে স্যাটেলাইট পাওয়া যায়, মনে রাখার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। চিত্রে প্রদর্শিত অণুটির নাম কি? আচ্ছা, এই ছবি তো দিয়েছে একটা বিশাল চিত্র ভাই। দেখো এদিকে হচ্ছে একটা ফসফেট দেওয়া আছে, এখানে একটা পেন্টোজ সুগার দেওয়া আছে, এখানে একটা নাইট্রোজেন বেস দেওয়া আছে। আচ্ছা অপশনগুলো দেখি আগে। মনোফসফেট, 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 মানে ফসফেট নিয়ে আমার কোনো গেম খেলার লাভ নাই। আমার দেখতে হবে ইউরিডিন, সাইটিডিন, গুয়ানোসিন, এডিনোসিন।
আচ্ছা, তার মানে আমার বুঝতে হবে এই যে নাইট্রোজেন বেসটা আছে, নাইট্রোজেন বেসটা কি জিনিস, এই নাইট্রোজেন বেসটা এক্স্যাক্টলি কি। দেখো এখানে আমার কি আছে, অক্সিজেন আছে, মনে রাখবা এডিনিনে কোনো অক্সিজেন নাই, এডিনিনে কোনো অক্সিজেন নাই, তার মানে এডিনিন হওয়ার কোনো চান্স নাই। তুমি এভাবেই, আচ্ছা প্রথম কথা হচ্ছে দেখো এটা কয় রিং বিশিষ্ট, তুমি হচ্ছে এটা একটা স্টেপস ফলো করো আগে। তুমি দেখবা এটা কি 2 রিং নাকি 1 রিং, 2 রিং নাকি 1 রিং। যদি 2 রিং হয় তাহলে তুমি এডিনিন অথবা গুয়ানিন যে কোনো একটা সিলেক্ট করবা, আর যদি 1 রিং হয় তাহলে তুমি হয় সাইটোসিন অথবা থায়ামিন অথবা ইউরাসিল যে কোনো একটা সিলেক্ট করবা, ঠিক আছে। নেক্সট কথা হচ্ছে যদি এখানে অক্সিজেন থাকে, অক্সিজেন থাকলে হবে গুয়ানোসিন, অক্সিজেন না থাকলে হবে এডিনিন, বুঝছো। অক্সিজেন যদি না থাকে সেক্ষেত্রে হবে এডিনিন, অক্সিজেন যদি থাকে সেক্ষেত্রে হবে গুয়ানিন। আমাদের এটার আনসার আমরা কিন্তু পেয়ে গেছি, এটার আনসার হচ্ছে গুয়ানোসিন মনোফসফেট। আমরা বাকিগুলো একটু দেখে নিই কেন হইলো না, এটা তো 1 রিং বিশিষ্ট না, 2 রিং বিশিষ্ট দেখিয়ে ফেলছি। তো 2 রিং হইলে সাইটোসিন থায়ামিন ইউরাসিল, থায়ামিন এবং ইউরাসিল তুমি কেমনে বুঝবা, এটা বুঝবা হচ্ছে এটা কি ডিএনএ নাকি আরএনএ মলিকিউলের মনোনিউক্লিওটাইড। যদি এটা ডিএনএ হয় তাহলে থায়ামিন, যদি এটা আরএনএ হয় তাহলে ইউরাসিল, ঠিক আছে। এভাবেই আমরা বের করতে পারি। ওকে ডান। নেক্সট, প্রদর্শিত অণুর সাথে ডিএনএ নিউক্লিওটাইডের মধ্যে মৌলিক পার্থক্য কোথায়। আচ্ছা, প্রদর্শিত অণু হচ্ছে এটা এএমপি, এএমপি তো ছিল নাকি, না 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 এটা জি, গুয়ানোসিন মনোফসফেট। আচ্ছা, গুয়ানোসিন মনোফসফেট। আচ্ছা, নাইট্রোজেন ক্ষারকে, নাইট্রোজেন ক্ষারকে পার্থক্য, আচ্ছা ফসফেটের মধ্যে তো পার্থক্য আছে, প্রথম কথা হচ্ছে এটা। তারপরে সুগারের মধ্যে কি পার্থক্য আছে, সুগারের মধ্যে পার্থক্য আছে, ঠিক। নাইট্রোজেন, আচ্ছা নাইট্রোজেন ক্ষারকে, এখানে তো নাইট্রোজেন ক্ষারকে কোনো পার্থক্য নাই, কারণ নাইট্রোজেন বেস তো গুয়ানোসিন থাকতেই পারে, তাই না। কিন্তু এই যে আমাদের ফসফেট, ফসফেট শুধুমাত্র একটা দেওয়া আছে, সো এটার আনসার হবে অপশন 2, 3। সুগারের যে পার্থক্যটা তো বুঝছোই তুমি, এখানে এখানে রাইবোজ সুগার দেওয়া আছে, ডিঅক্সি রাইবোজ সুগার হওয়া উচিত ছিল। তো রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার এটা পার্থক্য আশা করি তোমরা জানো। আর এটা হচ্ছে আমরা কোষ রসায়ন অধ্যায় পড়ে থাকি, এখানে কোষের গঠন অধ্যায়ে এটা একটা গ্লিমস আছে। নেক্সট, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ করার সময় নিচে কোনটি বাদ যায়, ইন্ট্রন বাদ যায়, আমরা একটু আগেও দেখে আসছি। নেক্সট, চিত্র এ কোনটা, এখানে দেখো এটা ছিল একটা ডাবল স্ট্র্যান্ড, ডাবল স্ট্র্যান্ড থেকে তুমি বানাইতেছো কি একটা সিঙ্গেল স্ট্র্যান্ড। মনে রাখবা ডাবল স্ট্র্যান্ড থেকে যখন আমরা সিঙ্গেল স্ট্র্যান্ড বানাই, সিঙ্গেল স্ট্র্যান্ড বানানোর এই প্রসেসটাকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন বলা হয়। এবং ট্রান্সক্রিপশন প্রসেসের ছবি হচ্ছে এটা। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে প্রধান এনজাইমের নাম কি, প্রধান এনজাইমের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। সো আনসার হবে অপশন বি, আরএনএ পলিমারেজ। ফাইন। নেক্সট, চিত্রের প্রক্রিয়া ব্যবহৃত ছাঁচের সিকোয়েন্স কোনটি হবে। আচ্ছা, এই ছবিতে আসলে খুবই আনক্লিয়ার যে কোনটা 5 প্রাইম দিছে আর কোনটা 3 প্রাইম দিছে, আমি দুইটাই দেখতেছি 5 প্রাইম 3 প্রাইম। আচ্ছা, খুবই কেমন জানি লাগতেছে, ব্যবহৃত ছাঁচের সিকোয়েন্স কেমন হবে। দেখো এখন এটা কি 5 প্রাইম দিছে না 3 প্রাইম দিছে, খুবই আনক্লিয়ার। সো আমি কোয়েশ্চেন আর প্রসিড করতেছি না, এটাতে ঝামেলা আছে। যদি 5 প্রাইম এটা হয় তাহলে একরকম, যদি 5 প্রাইম এটা হয় তাহলে তার একরকম। 5 প্রাইম 3 প্রাইম মানে চিত্র অস্পষ্ট, ঠিক আছে, চিত্র অস্পষ্ট। এটার আনসার করাটা ডিফিকাল্ট, এখানে 5 প্রাইম 3 প্রাইম তো এই চিত্রের মধ্যে বোঝা যাচ্ছে না কোনটা 5 কোনটা 3। কোনটা প্রাইমারি কোষ প্রাচীরে পাওয়া যায়, প্রাইমারি কোষ প্রাচীরে কি পাওয়া যাবে, সেলুলোজ পাওয়া যাবে, কারণ প্রাইমারিতে কি থাকবে, সেলুলোজই থাকবে। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এগুলো থাকে। ওকে নেক্সট, উদ্দীপকের ওয়াই ও জেড চিত্রে কোনটা প্রযোজ্য। ওয়াই তে প্রযোজ্য কোনটা, ওয়াই হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট, আর জেড তে প্রযোজ্য কোনটা, জেড হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। তাহলে এখানে প্রযোজ্য কোনটা, দেখো দ্বিস্তরী আবরণযুক্ত, রাইট। এটিপি সিনথেসিস বিদ্যমান, এটাও রাইট। ফটোসিনথেটিক ইউনিট যুক্ত, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি ফটোসিনথেটিক ইউনিট থাকে না, তো থাকে না। সো আনসার হবে অপশন 1, 3 গেল। নেক্সট, নিম্নের কোনটি ক্রিস্টি ধারণ করে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রিস্টি থাকে। সো আনসার হবে অপশন ডি। উদ্দীপকের এক্স চিহ্নিত অংশটির নাম কি, এক্স চিহ্নিত অংশ, আচ্ছা এখানে এক্স আছে না, অ্যান্টিকোডন ফাঁস, ডিরেক্ট চিত্র থেকে আসছে, পরীক্ষার মধ্যে বইয়ের মধ্যে ছবি দেওয়া আছে, ছবি থেকে তোমার বলতে হতেছে এটা হচ্ছে অ্যান্টিকোডন ফাঁস, এটা হচ্ছে তোমার টি ফাঁস, এটা হচ্ছে তোমার ডি ফাঁস। নেক্সট, নিচের কোনটি উদ্দীপকের সি চিহ্নিত অংশে ক্রিয়াশীল থাকে। আচ্ছা এখান থেকে দেখো একটা হচ্ছে আমাদের কি, এটা হলো আমাদের একটা ডিএনএ ছিল,
এখান থেকে আরো দুইটা ডিএনএ তৈরি হইতেছে, তার মানে এটা হচ্ছে একটা রেপ্লিকেশন প্রসেস। তাহলে এই ছবিটা কিসের প্রসেস, কিসের ছবি, রেপ্লিকেশনের ছবি। এবং ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি কি লাগে, ডিএনএ পলিমারেজ লাগে। আচ্ছা, সি চিহ্নিত অংশ জিজ্ঞেস করছে। এখন কথা হলো সি চিহ্নিত অংশ বলতে কি বোঝাইতেছে, এটা তো একটা কথা, ছবি এত স্পষ্ট করে আঁকছে, যদি এটা এরকম অবস্থানে বুঝায় যে এটা দিয়ে হচ্ছে ফাঁসটা খুলে যাইতেছে, তার মানে সেটা হচ্ছে হেলিকেজ। আর যদি এখানে প্রধান এনজাইম বোঝায় থাকে তাহলে সেটা হবে ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, তো এখানে আসলে একদম ছবি না দেখে স্পষ্ট ছবি ছাড়া এই কোয়েশ্চেনের আনসার অ্যাটেম্প্ট করা খুবই টাফ। সো এখানে ধরো হেলিকেজও হইতে পারে, ডিএনএ পলিমারেজও হইতে পারে। এখন এটার আমি আনসার লিখতেছি না, ইভেন প্রাইমেজও হইতে পারে, কারণ এখানে প্রাইমার যুক্ত করার জন্য। কিন্তু এখানে প্রাইমেজ মনে হচ্ছে না, ছবি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে এই যে নতুন দুটা সূত্র, এই দুটা সূত্র থেকে বাইরে আছে। তো আমি এটার জন্য আনসার হেলিকেজ হিসেবে দিলাম, অর্থাৎ আগের সূত্রের যে পেজটা ছিল সেই পেজটাকে সে খুলে দিচ্ছে, তাহলে সূত্র দুটার পেজ মুক্ত করার জন্য ইউজ করা হইতেছে হেলিকেজ। ফাইন। মাকুতন্ত্র গঠনে ভূমিকা রাখে কোনটা, সেন্ট্রিওল, মুখস্থ, সেন্ট্রিওলের কাজের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16, এটা মুখস্থ। নেক্সট, উদ্দীপকের যৌগে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কতটা, এখানে এডিনিন এবং থাইমিনের মধ্যে আছে 2টা, গুয়ানোসিন সাইটোসিনের মধ্যে আছে 3টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 3টা, তাহলে 2 3 5 7 10 12 15, আনসার হবে আলটিমেটলি 15। নেক্সট, এ এর ক্রোমোজোমটি কোন ধরনের, আচ্ছা এটা কি শেপ, ভি শেপড, তাহলে এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। নেক্সট, এরপরে এ এর গঠনগত উপাদান কোনটি, এ বলতে বোঝায় কোনটাকে, গোলজি বডিকে বোঝায় থাকে। সো গোলজি বডিতে সিস্টার্নি ভেসিকল থাকে, আনসার হবে অপশন এ 1 2। নেক্সট, চিত্র বি এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, চিত্র বি বলতে বোঝায় সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের মধ্যে কি থাকে, ফ্লাজেলা সৃষ্টি করে, এটা আনসার হবে অপশন সি, ফ্লাজেলা সৃষ্টি করা। ভিটামিন এগুলোর সাথে গোলজি বডির সম্পর্ক আছে, এটার সাথে লাইসোজোমের সম্পর্ক আছে, কিন্তু অপশন সি এর সাথে শুধুমাত্র সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউলসের সম্পর্ক আছে। আরএনএ শিকলে অনুপস্থিত নিচের কোনটা, আরএনএ শিকলে অনুপস্থিত কোনটা ভাই, আচ্ছা এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই চারটা হচ্ছে ডিএনএ এর জন্য, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, এই চারটা হচ্ছে আরএনএ এর জন্য। তাহলে সাইটোসিন, থায়ামিন, থায়ামিনটা হচ্ছে শুধুমাত্র ডিএনএ তে থাকে, আরএনএ তে এটা থাকে না। ফাইন। চিত্র এ ও বি এর উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা, দেখো এ তে কি থাকে, এ তে হচ্ছে এটা ভাঙে, যে কি লেখলো এখানে, লেখাগুলো তো অস্পষ্ট, এ এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা, আর জিজ্ঞেস করছে বি এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা। ওকে, তার মানে ওয়াই প্রসেস যেটা আছে, ওয়াই প্রসেসটা হচ্ছে একটা ট্রান্সক্রিপশনের প্রসেস, এটা তো বোঝাই যায়। এ আর বি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা, আচ্ছা এ বলতে এক্স্যাক্টলি কি যে বোঝাইছে, প্রক্রিয়া এক্স দ্বারা, এটা তো ফাইন্ড আউট করা কঠিন। এটা কিন্তু রেপ্লিকেশনও হতে পারে অথবা ট্রান্সক্রিপশনও হতে পারে, হয় রেপ্লিকেশনও হতে পারে অথবা ট্রান্সক্রিপশনও হতে পারে। আমরা অপশন দেখে একটু মিলাইতে পারি কিনা দেখি। প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয়, প্রতিলিপনের মাধ্যমে কোনটা সৃষ্টি হবে, এটা তো কোনটা প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয় না, সো আনসার অপশন ডি বাদ। প্রধানত সাইটোপ্লাজমে অবস্থান করে, এখন এ তো সাইটোপ্লাজমে অবস্থান করে না, তার মানে এটা বাদ। তারপরে অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত, হ্যাঁ এটা তো সঠিক কথা। পেঁচানো, কুণ্ডলিত, বিপরীতমুখী, বির মধ্যে তো বিপরীতমুখী বলতে কিছু নাই, বি তো একটা সিঙ্গেল স্ট্র্যান্ড বিশিষ্ট, তাহলে এটাও বাদ। আমাদের আনসার হওয়া উচিত অপশন সি, যদিও এটা কোনো আসলে পারফেক্ট কোনো কোয়েশন হইলো না, কারণ এখানে আমাদের প্রক্রিয়াটা কমপ্লিট রাখতো না। তারপরে এক্স ও ওয়াই উভয়ের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক, আবার দিছে সেম প্রশ্ন। উভয় প্রক্রিয়া রাইবোজোমে সংগঠিত হয় না, এটা রাইবোজোমে সংগঠিত হয়, কিন্তু আমাদের এ ও বি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য না। নেক্সট, প্রক্রিয়া ওয়াই এর সাথে আরএনএ এর সাথে সংশ্লিষ্ট, হ্যাঁ ওয়াই এর সাথে আরএনএ সংশ্লিষ্ট, হ্যাঁ ঠিকই তো আছে, এখানে আছে এমআরএনএ থেকে প্রোটিন হয়, সো এটা ঠিক আছে। উভয় প্রক্রিয়ায় পলিমারেজ এনজাইম প্রয়োজন হয়, এখানে আমাদের পলিমারেজ লাগে, এটা যদি আমাদের রেপ্লিকেশন হয় না, এখানে তো কোনো পলিমারেজ লাগে না, ওয়াই প্রসেসে কোনো পলিমারেজ লাগে না, সো আনসার অপশন সি বাদ। এক্স এ প্রাইমার তৈরি হয়, এখন কথা হলো এক্স এ আমার প্রাইমার তৈরি হয়, মানে প্রাইমার নাকি প্রোমোটার কোনটা বুঝবো, রেপ্লিকেশন হলে আমাদের এখানে প্রাইমার ইউজ হয়, ট্রান্সক্রিপশন হলে প্রোমোটার তৈরি হয়, প্রোমোটার কাজে লাগে, সো প্রাইমার তৈরি হয় না, অন্তত ব্যবহার করা হয়, অপশন ডিও বাদ। অপশন বিটা কারেক্ট, বাট এই কোয়েশনটা কিন্তু অস্পষ্ট, মানে এক্সাক্ট আনসার তুমি এখানে পাবা না। কেন পাবা না, কারণ এখানে লাইনটা কোয়েশনই কমপ্লিট করে নাই, হয়তো এর আগে পরে কোনো লাইন থাকতে পারে যে লাইনটা দিয়ে হয়তো আমরা এটা এখানে
প্রসিড করতে পারতাম, বাট এই কোয়েশনে হয়তো অনুমানের বেসিসে আমি আনসার বি দাগাইলাম, কিন্তু তারপরও এই কোয়েশনটা পারফেক্ট হয় নাই, এটা ফাউল একটা কোয়েশন। কোষ ঝিল্লির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? কোষ ঝিল্লি স্থিতিস্থাপক, তারপর হচ্ছে প্লাজমোডেজমাটা যুক্ত কে আছে? সেল ওয়াল আছে। তারপরে হচ্ছে ত্রিস্তরী, ত্রিস্তরী তো না, ত্রিস্তরী কি হয় না, ত্রিস্তরী না কেন? কারণ এটা হচ্ছে আমাদের কি দ্বিস্তরী। ভেদ্য কোষ ঝিল্লি কিন্তু ভেদ্য না, অর্ধভেদ্য। তো আমাদের বাকি থাকলো কি স্থিতিস্থাপক, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, অপশন ডি। ফাইন, নেক্সট হচ্ছে কোন অঙ্গাণুরা অটোফেগের সাথে জড়িত? অবশ্যই লাইসোজোম হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট, কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়? প্রাইমার তৈরি হয় হচ্ছে রেপ্লিকেশনের মধ্যে। আর প্রোমোটার কাজে লাগে কোথায়? ট্রান্সক্রিপশনে। ওকে, ডান। শক্তি উৎপাদনের সাথে জড়িত হয় কোনটা? শক্তি উৎপাদনের সাথে জড়িত হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন হয় কারণ এখানে কি থাকে? ইটিসি থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত? নিউক্লিওপ্লাজমকে বলা হয় ক্যারিওলিম্ফ। ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস এবং লিম্ফ মানে হচ্ছে রস, দিয়ে আমরা প্লাজম বোঝাই থাকি। ফাইন, নেক্সট, এ ও বি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? এখন কথা হলো এ দ্বারা আসলে কি বোঝাইতেছে? এ দ্বারা কি বোঝাইতেছে? এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। বি দ্বারা বুঝতেছি যে এটা হচ্ছে গোলজি বডি বোঝাইতেছে। এ দ্বারা সম্ভবত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বোঝায় থাকতে পারে, এবং উভয় হচ্ছে দ্বিস্তরীয় আবরণ বিশিষ্ট। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে কারেক্ট আনসার মিলাই দিতে পারছি, কিন্তু তারপরও জিনিসটা আসলে পারফেক্ট কোয়েশ্চেন হয় নাই। এই চিত্র দিয়ে আসলে বোঝা যায় না, চিত্র আনক্লিয়ার। নেক্সট, কোন একটা অ্যান্টিকোডনে কয়টা নাইট্রোজেন বেস থাকে? কোডন এবং অ্যান্টিকোডন দুইটার ক্ষেত্রেই 3টা করে নাইট্রোজেন বেস থাকবে। ফাইন। কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান? ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানাম বিদ্যমান। ফাইন, নেক্সট, 8টিএস রাইবোজোমে কি থাকে? 6টিএস এবং 4টিএস। নেক্সট, এরপরে নিচে কোনটিকে বৃত্তাকার ডিএনএ দেখা যায়? বৃত্তাকার ডিএনএ কোথায় দেখা যাবে? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে বৃত্তাকার ডিএনএ দেখা যায়। এছাড়া আদিকোষে বৃত্তাকার ডিএনএ দেখা যায়। ফাইন, নেক্সট, ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে ফসফোলিপিড অণুগুলো পাশে ব্যপ্ত হয়, অক্ষরের ওপর ঘুরতে থাকে, দুই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে, এটা ঠিক, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এখানে 3টাই সঠিক আনসার। সো আনসার হবে অপশন 1, 2, 3 সবগুলাই। উদ্দীপকের যৌগ কোনটা? আচ্ছা, এখানে দেখো আমরা কি বলতে পারি, এখানে ফসফেট কয়টা আছে? ফসফেট এখানে একটাই আছে। ওকে, তাহলে এটা মনোফসফেট বলা উচিত, মনোফসফেট বলবো। ডান, নেক্সট, কারণ মনোফসফেট বলা তো আচ্ছা, ডিএমপিও আছে, এমপিও আছে। দেখো এখানে আমাদের হাইড্রোজেন আছে, নিচেও হাইড্রোজেন আছে, এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই, অর্থাৎ একটা অক্সিজেন এখানে অলরেডি কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। যেহেতু আমার কাছে এখানে একটা অক্সিজেন অলরেডি ডিলিট হয়ে গেছে, আমরা জানি অক্সিজেন যদি ডিলিট হয়ে যায় তার মানে সেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড। আমরা তখন বলতে পারি ডিঅক্সি এডিনোসিন মনোফসফেট, তাই না? তাহলে আমাদের আনসার হবে অপশন এ, ডিএএমপি, নট এএমপি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার্ট দিলাম আমি, বেশ ভালো কোয়েশ্চেন দিছে এটা। আচ্ছা, জৈব অ্যাসিডটি, তার মানে এটা হচ্ছে ডিএনএ, ডাবল হেলিক্স যুক্ত, রাইট, জেনেটিক কোডন বহন করে মাস্টার মলিকুল। আমাদের আনসার হবে অপশন 1, 2, 3 সবগুলাই। ঠিক আছে, দেখো এখানে এটা এডিন মানে এ কেন হয়েছে? কারণ হচ্ছে এখানে এ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এডিনোসিন। ফসফেট এখানে কয়টা আছে? ফসফেট এখানে আছে একটা, তার মানে ফসফেট হবে কি দিলাম এটা? ফসফেট হচ্ছে মনোফসফেট দিলাম। ভালো। নেক্সট কথা হচ্ছে আমি এখানে ডি দিব নাকি ডি দিব না? ডি হচ্ছে ডিএনএ এর জন্য, মানে ডিএনএতে হলে সেটা ডি হয়, আরএনএতে হলে সেটা ডি হয় না। এখন কথা হচ্ছে এই যে দেখো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে যদি OH থাকতো, অথবা এখানে যদি OH থাকতো, আলফা বিটার উপর ডিপেন্ড করতেছে, যদি এখানে হাইড্রোজেন থাকতো বা একটা অক্সিজেন থাকতো, মানে এখানে তো দুইটাই হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেনের মধ্যে যদি একটা অক্সিজেন থাকতো, তখন বলতাম যেটা হচ্ছে কি হবে? এএমপি হবে। যেহেতু এখানে একটাও অক্সিজেন নাই, তার মানে অক্সিজেনটা যেটা থাকার কথা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, তাই মনে রাখবা ডিলিট হয়ে গেছে, তাই হচ্ছে ডিএমপি হবে। আমাদের আনসার হবে অপশন এ, এএমপি, ডিএমপি। আর এখানে হচ্ছে সবগুলোই 1, 2, 3। লাইসোজোম আবিষ্কার করেছে কে? লাইসোজোম আবিষ্কার করেছে ক্রিস্টান ডি ডুব্রে, মুখস্থ। উদ্দীপকের প্রথম অঙ্গাণুটি কি? উদ্দীপকের প্রথম অঙ্গাণুটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং নাম দিয়েছে কি? এ প্রত্যক্ষ করে, আর ফিলা হচ্ছে নামকরণ করে। আবার না, আরেকটা প্রশ্ন, তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মুখস্থ, কিছু করার নাই, বিজ্ঞানীর নাম মুখস্থ করতে দিতেছে। উদ্দীপকের অঙ্গাণু দুটি, আচ্ছা প্রথমটা হচ্ছে আমাদের কি? মাইটোকন্ড্রিয়া, ওকে। আর দ্বিতীয়টা সাম্পার, আচ্ছা সিম্পার হইতে পারতো। সো কোষ, এটা হচ্ছে সর্বপ্রথম লক্ষ্যকরণ কে?
এটা হচ্ছে লক্ষ্য করেন হচ্ছে ক্লোরোপ্লাস্টকে লক্ষ্য করেন, তাই না? ক্লোরোপ্লাস্টকে লক্ষ্য করেন। যদি ক্লোরোপ্লাস্টকে লক্ষ্য করেন তাহলে হচ্ছে এটা দ্বিস্তরী ঝিল্লি বিশিষ্ট, রাইট। এডিপিকে এটিপিতে রূপান্তর করে, এডিপিকে এটিপিতে রূপান্তর করে, এটাও রাইট। সকল জীবকোষে বর্তমান না, কিন্তু যারা মনেরা রাজ্যের মধ্যে আছে, প্রোক্যারিওটা রাজ্যের, তারা কিন্তু এই সকল জীবকোষের মধ্যে অর্থাৎ তাদের দেহে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট থাকে না। সো এটার আনসার অপশন 3 নাম্বারটা কারেক্ট হবে না, শুধুমাত্র 1 2 হবে। মনেরা রাজ্যের মধ্যে এই সকল জীবকোষে বর্তমান, এই কথা তো আর থাকলো না, কারণ মনেরা রাজ্যের মধ্যে কি মাইটোকন্ড্রিয়া নাই, ক্লোরোপ্লাস্টও নাই। ফাইন। আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। নেক্সট, নাইট্রোজেন বেস শুধুমাত্র রাইবোজের সাথে যুক্ত হয়, ইউরাসিল। কারণ এরা হচ্ছে কি সাথে যুক্ত হতে পারে? এরা কার সাথে যুক্ত হতে পারে? ডিঅক্সিরাইবোজের সাথেও যুক্ত হইতে পারে, ডিঅক্সিরাইবোজের সাথেও যুক্ত হইতে পারে। ওকে ফাইন। নেক্সট, এন্ডোসিম্বায়ন্ট বলা হয় কোনটাকে? এন্ডোসিম্বায়ন্ট বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। নেক্সট, ডিএনএ টেমপ্লেট সূত্রকের অনুক্রম যদি এরকম হয় তাহলে এমআরএনএর বেস অনুক্রম হবে কোনটা? এটা দেখো কি হবে, জি জায়গায় হবে সি, সি জায়গায় হবে জি, এর জায়গায় হবে ইউ এবং টি জায়গায় কি হবে? এ হবে। তো সি জি ইউ এ, আশা করি বুঝতে পারছি আমরা। সি জি কই গেল? সি জি ইউ এ, এই তো। কেমনে বুঝছো? আমরা জানি মানে একটা জাস্ট আরেকটা কি হবে, একটা জাস্ট আরেকটা সম্পূরক সূত্র হবে। এখানে যদি সি জি থাকে, জি এর সম্পূরক কি? সি, সি এর সম্পূরক কি? জি, এ এর সম্পূরক কি? টি। কিন্তু আরএনএ তো টি থাকে না, আরএনএ তো থায়ামিন থাকে না, তাহলে আরএনএ থাকবে ইউরাসিল, এখানে বসবে ইউ, টি এর জায়গায় বসবে এ। দ্যাটস ওয়াই আমাদের আনসার হয়েছে সি জি ইউ এ। গ্লাইকোক্যালিস গঠিত হয় কোন উপাদান নিয়ে? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড, এই হচ্ছে আমাদের আনসার। নেক্সট, ডিএনএ কোষপ্রাচীরে ক্ষুদ্রতম গাঠনিক উপাদান কোনটি? এটা হবে মাইসেলি। এবং যদি জিজ্ঞেস করে প্রধান উপাদান কোনটি, প্রধান উপাদান জিজ্ঞেস করলে আনসার কি হইতো? সেলুলোজ হইতো। প্রধান উপাদান জিজ্ঞেস করলে আনসার হইতো সেলুলোজ। আর এর কারেক্ট আনসার কি হবে? মাইসেলি হবে, কারণ গাঠনিক একক জিজ্ঞেস করছে, ক্ষুদ্রতমতাও। উদ্দীপকের চিত্রটি কোন অঙ্গাণুর? ডেফিনেটলি এটা হচ্ছে কি গোলজি বডির একটা ছবি। গোলজি বডির ছবি কিন্তু বহুতবার আসতেছে, দেখো বারবার। গোলজি বডির কাজ কি? এই হচ্ছে কাজ, ফেগোসাইটোসিস এ করে না, লাইসোজোম করে, আর অ্যাক্টোজোম সৃষ্টি। সো আনসার হবে অপশন বি 1 3। ফাইন। নেক্সট, থাইলাকয়েড কোষে কোথায় থাকে? থাইলাকয়েড কোথায় থাকবে? ক্লোরোপ্লাস্টে থাকবে। এবং এখানে কি বিক্রিয়া হবে? আলোক বিক্রিয়া সংঘটিত হবে। ফাইন। তো নিউক্লিয়াসের উপাদান কোনটি? নিউক্লিয়াসে থাকে কোনটা? ক্রোমোজোম থাকে। তো আনসার হবে অপশন এ। নেক্সট, ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনের অংশ নেয় তাকে কি বলা হয়? রেকন বলা হয়। ইজি। নেক্সট, নিচের কোনটি, নিচের চিত্রের উপাদানটির নাম কি? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের কি নাই, কোনো অক্সিজেন নাই, অক্সিজেন নাই এবং অক্সিজেন নাই এবং এটা 2 রিং বিশিষ্ট। তাহলে আমি অলরেডি তোমাদের স্ট্র্যাটেজি শিখাইছি বা স্ট্রিক্স শিখাইছি, এটার আনসার কি হবে? এডিনিন হবে। যদি অক্সিজেন থাকতো তাহলে আনসার হতো গুয়ানিন। ওকে, আর যেহেতু এটা 2 রিং, সুতরাং এগুলো হওয়ার কোনো চান্সই নাই। ফাইন। চিত্রের উপাদানটির বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে আমাদের এডিনিন, যেহেতু এডিনিন অবশ্যই ডিএনএর একটা উপাদান, অন্য একটি ক্ষারকের সাথে 2টি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এডিনিন থাইমিনের সাথে যুক্ত থাকে 2টি হাইড্রোজেনের মাধ্যমে। এটি সুগারের সাথে কার্বনের 1 নম্বর অবস্থানে যুক্ত থাকে। ইয়েস, এটাও কারেক্ট আনসার। সো আনসার হবে অপশন 1 2 3 সবগুলাই। ফাইন। নেক্সট, পি চিহ্নিত অংশের নাম কি? পি চিহ্নিত অংশের নাম কি? পি চিহ্নিত অংশের নাম হচ্ছে টি লুপ, এদিকে থাকে ডি লুপ। নেক্সট, চিত্রের উপাদানটির বৈশিষ্ট্য কি? চিত্রের উপাদানটা হচ্ছে আরএনএ এবং আরএনএ এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো প্রকারভেদ নাই, এটা ভুয়া কথা। আরএনএ কয় প্রকার? আরএনএ হচ্ছে 6 প্রকার। নতুন বই অনুসারে আরএনএ কিন্তু 6 প্রকার। তো 6 প্রকারের মধ্যে কি কি আছে? টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, তারপর হচ্ছে ধরো জিআরএনএ বলতে পারি, আর হচ্ছে মাইনর আরএনএ আছে। সো আমরা হচ্ছে এখানে 5 প্রকার পাই, তাই না? 6 প্রকার পাই নতুন বই অনুসারে। তো এটা বাদ, আমাদের অপশন 2 এবং অপশন 3 তিনটাই সঠিক। সো আমাদের এই প্রশ্নের আনসার কি হবে? অপশন 2 3 গেল। নেক্সট, আচ্ছা, ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে। ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের কোড প্রদান করে, কোড বহন করে। হ্যাঁ, এটা ঠিক আছে, ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে নিয়ে যায়, তাই তো? ওকে ফাইন। নেক্সট, উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কোনটাকে? গোলজি বডিকে। অপশন সি। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। মুখস্থ, অপশন এ। তারপরে যদি রাইবোসোমে একটা 30S হয় তাহলে আর এটা কি হবে? 50S। 30 আর 50 মিলা কত হয়? 70S, তাই তো? ওকে, গেল, যেখানে ম্যাথ মিলে না। তারপরে চিত্র পিতে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কতটা?
যেহেতু গুয়ানোসিন আছে মানে গুয়ানিন আছে, গুয়ানিন থাকলে এখানে 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সাইটোসিনের সাথে যুক্ত থাকবে। তার মানে এখানে হচ্ছে 3, এডিনিন আছে থাইমিনের সাথে 2টা, গুয়ানিন 3টা, এডিনিন 2টা এবং সাইটোসিন আবার 3টা। তাহলে 3 2 5 8 11 না 8 10 13, আনসার হবে অপশন সি 13টা। বুঝছো? গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকে, এডিনিন 2টা, গুয়ানিন 3টা, এডিনিন 2টা, সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ফাইন। উদ্দীপক হতে সৃষ্ট এমআরএনএর ক্ষারক বিন্যাস কেমন? আচ্ছা এখানে দেখো, এখানে কি আছে 5 প্রাইম থেকে 3 প্রাইম দেওয়া আছে CAG, তাহলে এটার আনসার কি হবে? উল্টাটা দাও, সি এর জায়গায় দিবা জি, এর জায়গায় দিবা ইউ, তাহলে জি ইউ হবে। তারপরে জি এর জায়গায় আবার জি, আবার সি হবে, এর জায়গায় ইউ হবে এবং জি এর জায়গায় সি হবে। দেখছো ইজি কিন্তু, এই যে সি এর জায়গায় প্রথমে জি দিছো, জাস্ট তুমি কি দিবা? সম্পূরকটা দিবা। এর জায়গায় ইউ হবে, জি এর জায়গায় সি হবে, এর জায়গায় ইউ হবে, জি এর জায়গায় সি হবে। তাহলে গুসুস, এ হচ্ছে আমাদের অপশন বি, গুসুস। ডান। নেক্সট, উদ্দীপকের পি থেকে কিউ তৈরি হয় কোনটাতে? এটা তো অবশ্যই ডাবল হেলিক্স থেকে ডাবল হেলিক্স তৈরি হইতেছে 2টা, তার মানে ডেফিনেটলি এটা কি? রেপ্লিকেশন। আনসার হচ্ছে অপশন ডি। ডান। নেক্সট, উক্ত প্রক্রিয়া ব্যবহৃত এনজাইম কোনটা? এখানে দেখতেছি আমরা হেলিকেজ এনজাইম ইউজ হইতেছে, আরএনএ পলিমারেজ না ডিএনএ পলিমারেজ। কেন? আরএনএ পলিমারেজ ইউজ করা হয় ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে। সো আনসার হবে অপশন বি 1 3। ডান। নেক্সট, এরপরে যাব আমরা আমাদের জীবনের ভৌত ভিত্তি কোনটা? এটা হচ্ছে প্রোটোপ্লাজম। সো আনসার হবে অপশন এ। ডান। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? সার্কোজোম বলা হয় যদি মাসেল সেলে মাইটোকন্ড্রিয়া থাকে, তখন তাকে বলা হয় সার্কোজোম। ফিলা, বায়োপ্লাস্ট, মাইটোপ্লাস্ট বলতে কিছু হয় না। ডান। নেক্সট, ডিএনএ অণুর প্যাচ খুলতে সাহায্য করে কোনটা? হেলিকেজ হচ্ছে প্যাচ খুলতে সাহায্য করে। ফাইন। মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে কোনটা? পেকটিক অ্যাসিড থাকে, কারণ আমরা জানি মধ্যপর্দায় কি থাকে? ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন। নেক্সট, কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ নয়? ঝিল্লিবদ্ধ নয় কোনটা? রাইবোজোম, তারপরে সেন্ট্রোজোম এবং সাইটোস্কেলিটন, এরা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়। এছাড়া আছে কি? এছাড়া আছে প্রোটিওজোম, যেটা নিয়ে আমাদের বইয়ে তেমন কোনো আলোচনা নাই। নেক্সট, এ অংশে নিচের কোন পদার্থটি থাকে না? এ বলতে কি বোঝাইছে? উদ্দীপকের এ অংশ মানে হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কোনটা থাকে না? রাইবোজোম, রঞ্জক পদার্থ, নিউক্লিক অ্যাসিড, শ্বসনিক বস্তু। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড কোথায় থাকবে? নিউক্লিয়াসে থাকবে। নিউক্লিক অ্যাসিড থাকবে নিউক্লিয়াসের মধ্যে। আরএনএ কে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায়? আরএনএ কে হাইড্রোলাইসিস করলে ইউরাসিল পাওয়া যাবে, ডিঅক্সিরাইবোজ পাওয়া যাবে না। নেক্সট, একটা নতুন সংশ্লেষিত ডিএনএ স্ট্র্যান্ডে এডিনিন এবং সাইটোসিনের মধ্যে বেস পেয়ার দেখা গেল। এডিনিন সাইটোসিনের মধ্যে হয় না, এডিনিনের সাথে থায়ামিন হওয়া উচিত। তাহলে এখানে কি লিখছে? এডিনিন থায়ামিন হলে সঠিক হতো। ঠিক, ডিএনএ পলিমারেজটি এই কাজটা করতো যে ঠিকঠাক যদি হয় না হয় সেক্ষেত্রে কি করে? ভুল সংশোধন করে দেয়। তার মানে এ হচ্ছে ভুল সংশোধন করতে পারে নাই, এর ভুলের কারণে এটা হয়েছে। ভালো। রিপেয়ার কমপ্লেক্সটা স্বাভাবিকভাবে সংশোধন করে দেয়, এটা সঠিক। তাহলে আনসার হবে অপশন 1 2 3। ফাইন। ডান। নেক্সট, নিচের কোনটি সূচনাকারী কোডন? এটার আনসার হবে ইউএজি। আচ্ছা, তোমাকে যদি বলে যে ডিএনএ রেপ্লিকেশনে প্রুফ রিডিং করে কে? এই যে আমরা পড়ছি না, ভুল হলে সংশোধন করে দেয়, প্রুফ রিডিং করে দিলে কে? এই ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ 3। ডান। রাইবোজোম নামকরণ করেন কে? এটা তো একটা কথা। জর্জ পেলেট, আলবার্ট ক্লড রবার্টস। তো এটা মুখস্থ করবা, এটা সম্ভবত জর্জ পেলেট, তাও তোমরা দেখে নিও। ওকে। নেক্সট, বিজ্ঞানী নাম কি? কিন্তু পরীক্ষা আসতেছে। এ চিহ্নিত অংশটি কোনটা? এ চিহ্নিত অংশ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকবে? অবশ্যই ক্রিস্টি থাকবে। ফাইন। উদ্দীপকের অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া নামে পরিচিত, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, সুতরাং এটা শক্তি ঘর নামে পরিচিত। গেল। বিভিন্ন আয়ন সঞ্চিত থাকে, রাইট? সকল জীবকোষে বিদ্যমান না, সবার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকে না। আনসার হবে অপশন 1 2। কার ক্ষেত্রে থাকে না? মনেরা রাজ্যের প্রাণীদের মধ্যে থাকে না। মনেরা রাজ্যের প্রাণী বলো বা জীব বলো, তাদের ক্ষেত্রে থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কোনটি? প্রোটোপ্লাজমের কাঠামো গঠন করা, রাইট? রাইবোজোম তৈরি করা, কেরাটিন তৈরি করা তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ না। সো আনসার হবে অপশন 1 2। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোজোমও সৃষ্টি হয় কিন্তু। ডিএনএ খণ্ডকে জোড়া লাগানোর জন্য ইউজ করা হয় লাইগেজ, ইজি। নেক্সট, কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। আনসার হবে অপশন এ, রাইবোজোম। নেক্সট, উদ্দীপকে উল্লেখিত বি প্রক্রিয়াটিকে কি বলে? আরএনএ থেকে প্রোটিন হলে কি বলে তাকে? ট্রান্সলেশন বলা হয়। ডান।
ডিএনএ থেকে আরএনএ হলে সেটাকে বলতাম ট্রান্সক্রিপশন। উদ্দীপকের এ প্রক্রিয়া সম্পন্ন করতে, অর্থাৎ এ বলতে আমরা কি বুঝাইতেছি, এ মানে হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন করতে কি প্রয়োজন, সম্পন্ন করতে আরএনএ পলিমারেজ সঠিক, সহযোগী লিপিড, ডিএনএ ছাঁচ, সবগুলোই কারেক্ট আনসার। সহযোগী লিপিড না, অ্যাকচুয়ালি সহযোগী প্রোটিন লাগে, সহযোগী প্রোটিন লাগে। আনসার হবে অপশন 1, 3 বি। নেক্সট, ধানের ক্রোমোজোম সংখ্যা, ধান হচ্ছে আমরা 12 মাসে খাই, তাই আনসার হচ্ছে 24। নেক্সট, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন বলা হয়। ডান। নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ, ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, আনসার হবে অপশন সি। নেক্সট, ডিএনএ এর মনোমারকে কি বলা হয়, মনোমারকে বলা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। ফাইন। নিচ চিত্রের ক্ষেত্রে কোনটা সত্য, এদিকে আছে লিডার, এদিকে আছে ট্রেইলার, তার মানে এই চিত্রটা কিসের চিত্র, এটা হচ্ছে এমআরএনএ এর চিত্র। মনোসিস্টনিক হলে প্রোটিন তৈরি সংকেত একটা বহন করে, পলিসিস্টনিক হলে একাধিক বহন করে, এটাও সঠিক। জেনেটিক বার্তা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে নিয়ে যায়, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে নিয়ে যায়, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে যায়। তাহলে মেসেঞ্জার আরএনএ কাজ কি, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে যাওয়া, কিন্তু এখানে উল্টাটা লিখছে, তার মানে অপশন 3 নাম্বারটা বাদ। 1, 2 হবে আমাদের কারেক্ট আনসার। ডান। নেক্সট, নিচের কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু, ডিএনএ বহন করে কে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম এবং গলজি বডি। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএ থাকে, তাই না, তাহলে এটাই হচ্ছে ডিএনএ বহনকারী। এ প্রক্রিয়া বি প্রক্রিয়ার মধ্যে সংঘটিত হয় যথাক্রমে, আচ্ছা এ বলতে কি বোঝায়, এ বলতে বোঝায় ট্রান্সক্রিপশন, আর বি বলতে বোঝায় ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন সংঘটিত হয় কোথায়, ট্রান্সক্রিপশন সংঘটিত হয় নিউক্লিয়াসে, ট্রান্সলেশন সংঘটিত হয় রাইবোসোমে। সো আনসার হবে অপশন ডি। ডান। নেক্সট, উদ্দীপকের প্রক্রিয়ায় কোনটা সঠিক, উদ্দীপকের প্রক্রিয়াসমূহের ক্ষেত্রে, তার মানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দুইটার জন্যই সঠিক কোনটা। এ প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়, ট্রান্সক্রিপশনে প্রাইমার তৈরি হয় না, এখানে প্রোমোটার লাগে, প্রাইমার না বরং প্রোমোটার লাগে। ওকে, এ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কোনটা, সংশ্লিষ্ট এ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কোনটা, আচ্ছা কোয়েশ্চেনটা তো মনে হচ্ছে আনবিলিভ টাইপের কিছু একটা। এ প্রক্রিয়া স্প্লাইসিং ঘটে, ইয়েস, ট্রান্সক্রিপশনের মধ্যে স্প্লাইসিং ঘটে। সো আনসার হবে অপশন ডি, স্প্লাইসিং। ডান। উদ্দীপকের যৌগটিতে নিচে কোনটি বর্তমান, এখানে কি আছে, এমআরএনএ যেহেতু, তার মানে আরএনএর যেসব গঠনের মধ্যে যা কিছু থাকে সেগুলো থাকবে, গ্লুকোজ তো আসবে না, রাইবোজ আসবে। সো আনসার হবে অপশন বি, কারণ রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না, তো রাইবোজ তো থাকবেই। মাস্টার মলিকুল নামে পরিচিত কে, ডিএনএ হচ্ছে মাস্টার মলিকুল। ডান। নিচের কোনটি কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন সংঘটিত হয়, ডিএনএ রেপ্লিকেশন হয় এস ধাপে। ডান। উদ্দীপকের বি চিত্রে চিহ্নিত অংশটি কিসের জন্য প্রযোজ্য, কিসের চিত্র দিল ভাই, ছবিটা দেখি আগে, দেখে মনে হচ্ছে এটা গোলজি বডি হইতে পারে, গোলজি বডি। ওকে, তাহলে এটা যদি গোলজি বডি হয় সবচেয়ে চ্যাপ্টারটার নাম কি হবে, সিস্টার্নি হবে, তার মানে বি বলতে বোঝাচ্ছে সিস্টার্নি। ওকে, সিস্টার্নি। এরপর জিজ্ঞেস করছে বিভিন্ন ধরনের এনজাইমে পরিপূর্ণ, আচ্ছা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড দ্বারা গঠিত, আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন। এখন এই তিনটার মধ্যে গোলজি বডি থেকে লিপিড থাকে, প্রোটিন থাকে, কিন্তু কার্বোহাইড্রেট কিন্তু থাকে না। সো লিপিড এবং প্রোটিন থাকে একটা পার্সেন্টেজে, সো লিপিড এবং প্রোটিন থাকে, অপশন 2 নাম্বারটা বাদ। আনসার হবে অপশন বি, 1, 3। ফাইন। নেক্সট, নিচের কোনটিতে কোয়ান্টোজোম থাকে, কোয়ান্টোজোম কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে কোয়ান্টোজোম থাকে, ঠিক আছে না। ওকে, ডান। পিসিআর এর ফুল মিনিং কি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আনসার হবে অপশন ডি, মুখস্থ, মনে রাখা ছাড়া কোনো বই নাই। এনার্জি কারেন্সি কিসের মাধ্যমে, এনার্জি কারেন্সি মানে কি, এনার্জি কারেন্সি মানে হচ্ছে এটিপি, এবং এটিপি প্রোডাকশনের ওয়ে কোনটা, এটিপি প্রোডাকশনের ওয়ে হচ্ছে ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটা কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। সো আনসার হবে অপশন ডি। নেক্সট, স্টেবিলাইজার এবং লেবিলাইজার কোন অঙ্গাণুর বৈশিষ্ট্য, লাইসোজোম। লাইসোজোমের মধ্যে স্টেবিলাইজার এবং লেবিলাইজারের এক্সাম্পলগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, নেক্সট, মানব জিনোমে মাত্র 2 ভাগ জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে, বাকি 98% হচ্ছে খামোখা। সো আনসার হবে অপশন ডি, জাঙ্ক ডিএনএ, অর্থাৎ 98% হচ্ছে নিষ্ক্রিয় থাকে, যেটাকে বলা হয় জাঙ্ক ডিএনএ, আর 2 ভাগ হচ্ছে বেসিক্যালি কাজ করতেছে। বায়োলজিক্যাল কয়েন বলা হয় কোনটাকে, এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন, ছোটবেলা থেকে দেখছো। ডিএনএ এর কাজ কোনটা, বংশগতির আণবিক ভিত্তি, জৈবিক সংকেত প্রয়োগ, জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ। আনসার হবে অপশন ডি, 1, 2, 3। নেক্সট, জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটা উপ-একক যদি 40S হয়, তাহলে আর এটা কি হবে, 60S। 40 আর 60 মিলায় কি হয়, 40 60 মিলায় হয় 80, আর 30 50 মিলায় হয় 70। তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। কোন অঙ্গাণু লিপিড বিপাকের এনজাইম ধারণ করে,
লিপিড বিপাকের এনজাইম ধারণ করে কোনটা? পারঅক্সিজম না গ্লাইঅক্সিজম? ইয়েস, আনসার হবে অপশন বি। নেক্সট, কোনটা গোলজি বস্তুর নাম নয়? গোলজি বস্তুর নাম নয়, লাইপোকন্ড্রিয়া ঠিক আছে, ইডিওজোম ঠিক আছে, ডিকটাইজোম ঠিক আছে, কিন্তু অলিওজোম না। অলিওজোম কার নাম? অলিওজোম হচ্ছে উদ্ভিদ কোষে যদি লাইসোজোম থাকে তাহলে স্পেরোজোমের আরেক নাম হচ্ছে অলিওজোম। স্পেরোজোমের আরেক নাম কি? স্পেরোজোমের আরেক নাম হচ্ছে অলিওজোম। ডান। নেক্সট, কোনটি না থাকে মানুষের নিউরন বিভাজিত হয় না? সেন্ট্রিওল না থাকায় মানুষের নিউরন বিভাজিত হয় না। তাহলে ব্রেন টিউমার হয় কেমনে? নিউরোগ্লিয়াল কারণে। নিউরোগ্লিয়া কোনটার কারণে? অ্যাস্ট্রোসাইটের কারণে। ওকে, ডান। একটা ক্রোমোজোমের কাইনোটুকুরে কি থাকে? নিউক্লিওলাস তৈরি হয়, মাইক্রোটিউবুল যুক্ত হয়, এটা সঠিক, মাইক্রোটিউবুল যুক্ত হয়। আর বাকিগুলো লাগতেছে না আসলে, ওইটা ডিরেক্ট বইয়ের মধ্যে লিখাই আছে, এই জন্য কাইনোটুকুরের মধ্যে মাইক্রোটিউবুল যুক্ত হয়। আরএনপি, আরএনপি মানে কি? রাইবোনিউক্লিওপ্রোটিন একসাথে বলা যায়। তো এটা কাকে বলা হয়? এটা কাকে বলা হয়? এটা বলা হয় রাইবোজোমকে। আরএনপি বলা হয় রাইবোজোমকে, রাইবোনিউক্লিওপ্রোটিন। তো রাইবোজোম কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। আনসার হবে অপশন বি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্রোমোজোমে ডিএনএ এবং হিস্টোনের পরিমাণ কতটুকু? আমরা জানি হিস্টোন হচ্ছে এখানে প্রোটিন, প্রোটিনের পার্সেন্টেজটা বেশি 55%, আর ডিএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের পার্সেন্টেজ কম 45%। তাহলে যথাক্রমে হবে 45 এবং 55%। হেলিকেজ এনজাইমের কাজ কি? সূত্রটাকে আলাদা করে দেওয়া, সেপারেট করে দেওয়া। সো আঠা হিসেবে কাজ করে, এটা হচ্ছে লাইগেজের কাজ। প্রাইমার দূর করা, এটা তো না। হাইড্রোজেন বন্ধন ভাঙা, হ্যাঁ এটা ঠিক, হাইড্রোজেন বন্ধন ভাঙেই সূত্রগুলো আলাদা হয়ে যায়। সো এর কাজ হবে অপশন বি, হাইড্রোজেন বন্ধন ভাঙা। কোষ গহ্বরের চারপাশে যে পাতলা পর্দা থাকে তাকে বলা হয় টোনোপ্লাস্ট। রাইট। নেক্সট, কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু বলা হয় কোনটাকে? এনজাইম, কারণ বাকিগুলো তো কোষীয় অঙ্গাণু, অঙ্গাণুর সাথে নির্জীব বস্তু তো মিলাইতে পারবে না। এবং নির্জীব বস্তুগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে খরিত বস্তু, একটা নিঃসৃত বস্তু, আর একটা হচ্ছে বর্জ্য পদার্থ। এবং এই যে এনজাইমটা আছে, এনজাইমটা হচ্ছে নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থ মনে রাখার ওয়ে কি? এপি হর্নি দিয়ে মনে রাখতে পারো, এনজাইম, পিগমেন্ট, হরমোন এবং নেকটার। নেক্সট, প্রি এমআরএনএর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলা হয়? এক্সন, ইন্ট্রন, স্প্লাইসিং, মিউটন। সো এখানে এক্সনের মধ্যেই ট্রান্সলেশনটা হয়ে থাকে, ইন্ট্রনটা বাদ পড়ে যায়, এবং স্প্লাইসিং প্রক্রিয়ায় ইন্ট্রনটাকে বাদ দেওয়া হয়, আর মিউটন তো হবেই না। সো আনসার হবে অপশন এ, এক্সন। সো এরই মাধ্যমে আমরা কোষ ও কোষের গঠন অধ্যায়ের যত এমসিকিউ আছে সব এমসিকিউ সলভ করলাম, বিগত বছরের কোয়েশ্চেন সলভ করছি, বিভিন্ন কলেজের টপ কোয়েশ্চেন সলভ করছি, এবং আশা করা যায় তুমি এই ক্লাসের মাধ্যমে সব ধরনের প্রিপারেশন পাইছো, ওভারভিউ পাইছো। কিন্তু তারপরে কথা হচ্ছে, তুমি কিন্তু শুধুমাত্র আমার কথা শুনলেই হবে না, বা এই এমসিকিউ এইটা পড়লেই হবে না। এর পাশাপাশি আমি যেসব কথা বলছি, অর্থাৎ ধরো আমি একটা কোয়েশ্চেন সলভ করছি, কোয়েশ্চেন সলভ করার আশেপাশে কিন্তু অনেক কথা বলছি। যেমন টোনোপ্লাস্ট যখন বলছি তখন বলছি রাবার জাতীয় এক স্তর বিশিষ্ট। অর্থাৎ কোয়েশ্চেনের সলভ দেখলে লাভ নাই, যত কোয়েশ্চেনের সলভ তুমি কোথায় পাবা? পিডিএফই পাবা। যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক খুললো, কোয়েশ্চেন ব্যাংকে এগুলো দেওয়া আছে। কিন্তু আমি যে আশেপাশের কথাগুলো বলছি, আশেপাশের কোয়েশ্চেনগুলো, আশেপাশের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, যেসব কথা দিয়ে তুমি হচ্ছে এই চ্যাপ্টারে কমপ্লিট একটা ওভারভিউ পাইতে পারো। সো এই হচ্ছে আমাদের ওভারঅল এই চ্যাপ্টার সম্পর্কে। আশা করছি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।